যায়েদ ইবনে হারেসা রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন যে তায়েফের যুদ্ধের মধ্যে যখন নাকি রসুলের উপর আঘাত আসতেছে, যায়েদ দেখতেছে তায়েফের যুদ্ধের মধ্যে তো রসুলের দান মোবারক শহীদ হয় নাকি, ওই ময়দানে যখন নাকি আঘাত আসতেছে তখন যায়েদ দূর থেকে হাতের তরবারি ফেলে দিয়ে সে দূরে গিয়ে রসুলকে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধরে বলছেন যে যত আঘাত আমাকে করো, রসুলকে না। তার মানে সে তার জান বাজি রেখে রসুলকে বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টা এরকম না? তো এই সাহাবিকে প্রধান সেনাপ্রধান হিসাবে রসুল ঘোষণা করলেন। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনার নাম ঘোষণা করলেন। ঘোষণা করার পরে পুরো মজমা, পুরো মাঠ, এখানে মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বে মানুষ পড়ে গেল, সব সাহাবায়ে-কেরাম। দ্বিধাদ্বন্দ্ব করার কারণ হলো যে যেই কোনো যুদ্ধ সংগঠিত হয়েছে ওইখানে একজন সেনাপ্রধান নিযুক্ত করেছে। যেখানে রসুল যাইতেন রসুল সেনাপ্রধান থাকতো, যেখানে অন্য যুদ্ধ সংগঠিত হইতো রসুল না যাইতেন অন্য একজনকে সেনাপ্রধান করে পাঠাইতেন। কিন্তু এই যুদ্ধের মধ্যে রসুল 3 জনের নাম বর্ণনা করলেন। কারণটা কি? সকলের মধ্যে একটা আলোচনা চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার সাহাবায়ে-কেরাম শোনো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ বিষয়টা, যে আমি 3 জনের নাম কেন বর্ণনা করেছি। আমি 3 জনের নাম এই কারণেই বর্ণনা করেছি, আমার জানা হয়ে গেছে প্রথম সেনাপ্রধান আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি শহীদ হবেন। দ্বিতীয় সেনাপ্রধান জাফর ইবনে আবি তালেব, তিনিও শহীদ হবেন। তৃতীয় সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হবেন। রাসূল কি করলেন? আগে ওইখানে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে স্রষ্টা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে কারমত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আজকে আমরা তাবুকের যুদ্ধ সম্পর্কে ইনশাল্লাহ কিছু কথা জানব। মূলত মুসলমানের প্রকৃত ঈমান পরীক্ষা হয় যুদ্ধের মাধ্যমে। আমরা যদি সাহাবায়ে-কেরামের প্রতিটি যুদ্ধের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কারা প্রকৃত মুসলমান ছিল এবং কারা মুনাফিক ছিল। অনেক মানুষ ইসলামের বিভিন্ন কাজের ক্ষেত্রে একমত পোষণ করে, যখন কোনো যুদ্ধের বিধান চলে আসে তখন তারা মুনাফিকি শুরু করে। যুগ যুগ ধরে এই ইতিহাস চলবে এবং অদ্বিতীয় রসুলের জমানায়ও এই ইতিহাস চলেছিল, যে দেখা যায় যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছিল, যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন আস্তে করে পিছন থেকে চলে যায়। এগুলোকে রসুল মুনাফিক বলে আখ্যায়িত করেছেন এবং তাদের সম্পর্কে অনেক ধিক্কার দিয়েছেন। এরকম কিছু আছে যে তারা পরিশেষে ঈমান থেকেও খারেজ হয়ে গিয়েছেন। আবার কারো ক্ষেত্রে রসুলের বদদোয়াও ছিল, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছেন। যাই হোক, অনেক যুদ্ধ রসুল জীবদ্দশায় নিজেই সেনাপ্রধান হয়ে পরিচালনা করেছেন। আবার অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রাণপ্রিয় সাহাবীদেরকে সেনাপ্রধান করে নিযুক্ত করেছেন। তার এই ধারাবাহিকতায় তাবুকের একটি যুদ্ধ। আমরা জানি যে মুসলমান এবং কাফেরদের সাথে বিভিন্ন বিষয়ে ফায়সালা হয়েছিল।
যুদ্ধের মাধ্যমে। অনেক সময় দেখা যায় কাফের জনগোষ্ঠী তারা মুসলমানদেরকে মানতে চাইতো না, অথবা মুসলমানদেরকে তারা মুসলমানের হক দিতে চাইতো না। যখন যুদ্ধ শুরু হয়ে যেত, যখন যুদ্ধে মুসলমান বিজয় লাভ করত, তখন ওই হক বা দাবি দাবাগুলো পূরণ হয়ে যেত। বা অনেক সময় যুদ্ধ হয়েছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে। ঠিক তেমনই তাবুকের যুদ্ধের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা ইবনে উমায়ের একজন সাহাবীর নাম, বিখ্যাত সাহাবী। হারেসা ইবনে উমায়েরের মাধ্যমে হেরাক্লিয়াস, রোম সম্রাট বাদশাহ, পাওয়ারফুল ক্ষমতাসীন ছিল তৎকালীন সময়, তার নিকটে ইসলামের দাওয়াত দিয়ে পাঠালেন এটা চিঠির মাধ্যমে। এখন যেরকমভাবে বর্তমান প্রেক্ষাপটে সিরিয়া বলেন, ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, গোটা বিশ্বের সবচেয়েতে যাদের শক্তি বেশি আছে এবং যাদেরকে মানতে হয়, যাদের কথায় গোটা বিশ্ব উঠা বসা করে, ঠিক তৎকালীন সময় হেরাক্লিয়াস, রোম সম্রাট বসরার যে বাদশাহ ছিল নাজ্জাশী, তার কথায় গোটা বিশ্বের সকল মানুষ মানতে হইতো, উঠা বসা করত। যখন তার নিকটে চিঠি গেল, তখন সেই মনে করলো যে ভেড়ার এলাকার লোক, তার কথা মানতে হবে, তার চিঠি পড়তে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে। এটা তো বেমানান, এটা তো আমার সাথে মানায় না। এক সময় দেখা যায় জায়েদ তিনাকে ওইখানের এক ব্যক্তি তিনাকে গ্রেফতার করলেন। ক্ষোভে আকৃষ্ট হয়ে সোরাহ নামক এক ব্যক্তি তিনাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তিনাকে বন্দি করে রাখলেন, কষ্ট দিলেন, জ্বালা যন্ত্রণা দিলেন। এক পর্যায়ে গিয়ে তিনাকে শহীদ করে ফেললেন। এখান থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল যে রাষ্ট্রদূত যারা ছিল সবাইকে হত্যা করতে পারবে, নিহত করতে পারবে, রাষ্ট্রদূতকে মারতে পারবে না। কারণ তারা হলো ডাকপিয়ন, তারা এই দেশের সংবাদ ওই দেশে পৌঁছায়, ওই দেশের সংবাদ এই দেশে পৌঁছায়। তৎকালীন সময় মোবাইল, আধুনিক যুগ না থাকাতে ওইভাবেই বিভিন্ন চিঠির মাধ্যমে লেনদেন আদান প্রদান করতেন। যুদ্ধের বিষয়গুলো চিঠির মাধ্যমে বাস্তবায়ন হইত। রসুলের কাছে সংবাদ আসলো, ইয়া রসুল আল্লাহ, আপনি যেই চিঠি দিয়ে পাঠালেন, হারেসা ইবনে উমায়েরকে যে চিঠি দিয়ে পাঠালেন, তিনাকে কাফের জনগোষ্ঠী শহীদ করে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন, রাগান্বিত হলেন। এক পর্যায়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমরা রোমকদের সাথে যুদ্ধ করব। তারা আমাদের কোনো বিধান পালন করে না এবং একটা নীতিমালা দিলাম, নীতিমালাকে তারা ফলো করে না, তাদের সাথে অনেক কাজ আমাদের বেমানান। এক পর্যায়ে গিয়ে আমাদের সাহাবাই কেরামকেও তারা শহীদ করে ফেলেছে বিনা দোষে, বিনা কারণে। এখন আমি ঘোষণা দিতেছি যে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, জেহাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের সাথে জেহাদের বিধান চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার পরে সাহাবাই কেরাম একে অপরকে বলতেছে যে রসুল বলছেন জিহাদ করবে, কে কোথায় আছে? জেহাদের আওয়াজ আসছে, আমরা সবাই একত্রিত হই। তারই ধারাবাহিকতায় দেখা যায় বিভিন্ন সাহাবাই কেরাম বিভিন্ন গোত্রে গিয়ে দাওয়াত দিতেছে
যে জিহাদ হবে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পরে অনেক মানুষ একত্রিত হয়েছে। যে মানুষ একত্রিত হয়েছে তাদের সংখ্যা হলো 3000। আরেকটি বর্ণনায় আছে ওই জায়গায় বলা হয় তাদের সংখ্যা হলো 8000। তবে সবচেয়ে প্রসিদ্ধ যে বর্ণনাটা, সেই বর্ণনা অনুযায়ী পাওয়া যায় তাদের সংখ্যা হলো 3000। তাহলে মুতার যুদ্ধের সংখ্যা 3000। কত হাজার? 3000। ওই দিক দিয়ে কাফেরদের সংখ্যা হলো 1 লক্ষ। কাফেরদের সংখ্যা কত? 1 লক্ষ। আরেক বর্ণনা পাওয়া যায় যে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য আরও 1 লক্ষ মানুষ তারা নিযুক্ত করছে। তাহলে মোট দাঁড়ায় 2 লক্ষ মানুষ। এক বর্ণনা পাওয়া যায় যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে 1 লক্ষ অথবা 1.5 লক্ষ। আমরা যদি সর্বনিম্নটাই ধরি, সর্বনিম্ন কত? হ্যাঁ, 1 লক্ষ। আর মুসলমানদের 3000। এখন বলেন যে 1 লক্ষ মানুষের সামনে 3000 মানুষ কি কিছু? এটা পান্তা ভাতের মতো, মুহূর্তের মধ্যেই শেষ। যুদ্ধ শুরু হবে, মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন 3000 মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না যে তাদের সংখ্যা কত। যে দেখা যায় এখান থেকে মানুষ গেছে, যাওয়ার পরে সে বুঝছে যে তাদের সংখ্যা এতজন, এরা তো জানেন না। 3000 সৈন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করালেন। দাঁড় করিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যুদ্ধের প্রধান সেনাপ্রধান হিসাবে যা প্রথম সেনাপ্রধানের দায়িত্ব যিনি পালন করবেন তিনার নাম হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জানেন কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। রাসূলের 2 জন সন্তান ছিল, ছেলে সন্তান। একটা নাম হলো ইব্রাহিম, মারা গেছে। আর একটা নাম হলো কি? পালক পুত্র। এই তিনার নাম যায়েদ ইবনে হারেসা। এখন যায়েদ ইবনে হারেসা ছোট থেকে রাসূলের সাথে ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, রাসূলের মহাব্বতের লোক, এবং রাসূল তাকে অনেক ভালোবাসতেন। যায়েদ ইবনে হারেসাকে রাসূল অনেক ভালোবাসতেন। যায়েদ ইবনে হারেসা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন যে তায়েফের যুদ্ধের মধ্যে যখন নাকি রাসূলের উপর আঘাত আসতেছে, যায়েদ দেখতেছে। তায়েফের যুদ্ধের মধ্যে তো রাসূলের দান মোবারক শহীদ হয় নাকি? ওই ময়দানে যখন নাকি আঘাত আসতেছে তখন যায়েদ দূর থেকে হাতের তরবারি ফেলে দিয়ে সে দূরে গিয়ে রাসূলকে জড়াইয়া ধরছেন। জড়াইয়া ধরে বলছেন যে যত আঘাত আমাকে করো, রাসূলকে না। তার মানে সে তার জান বাজি রেখে রাসূলকে বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টা এরকম না? তো এই সাহাবীকে প্রধান সেনাপ্রধান হিসাবে রাসূল ঘোষণা করলেন। ঘোষণা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দ্বিতীয় সেনাপ্রধান হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব হলো রাসূলের আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। অথচ তিনি কিছুদিন আগে সিরিয়া থেকে যুদ্ধ করে আসছে। কিছুদিন আগে আসছে, আসার পরে এখন আবার যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে এই নাম ঘোষণা করলেন। তৃতীয় সেনাপ্রধান নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন একজন কবি। তৎকালীন সময়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় কবি ছিল, যিনার নাত রাসূল পছন্দ করতেন, যিনার কবিতা সাহাবায়ে কেরাম পছন্দ করতেন।
জিনার ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তাওয়াফ চলতেছে, তাওয়াফের সময়ও তিনি কবিতা আবৃত্তি করতেছেন। এমন কবিতা আবৃত্তি করতেছেন, বলতেছেন, হে কাফের জনগোষ্ঠী, যে মুহাম্মদকে তোমরা মক্কা থেকে তাড়াইতে চেয়েছিলে, মক্কায় আসতে দাও নাই, সে মুহাম্মদ আজ মক্কায় তাওয়াফ করতেছে, ক্ষমতা যদি থাকে তাহলে মুহাম্মদের সামনে এসে দাঁড়াও। এরকম কবিতা আবৃত্তি করতেছেন যাতে করে কাফের ভয় পায়। এ কথাগুলো কাফেরদের দিলে খুব তীরের মতো লাগতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াফের সময় সে কবিতা বলতেছে। আল্লাহ রসুল বলে যে তার কাজ তাকে করতে দাও, তুমি তোমার তাওয়াফ করো। তার মানে কি পরিমাণ তার কবিতার দিকে রসুল এই মুগ্ধ ছিলেন, পছন্দ করতেন। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনার নাম ঘোষণা করলেন। ঘোষণা করার পরে পুরো মজমা, পুরো মাঠ, এখানে মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বে মানুষ পড়ে গেল, সবাই, সব সাহাবায়ে কেরাম। দ্বিধাদ্বন্দ্ব পড়ার কারণ হলো যে যেই কোনো যুদ্ধ সংগঠিত হয়েছে ওইখানে একজন সেনাপ্রধান নিযুক্ত করেছে। যেখানে রসুল যাইতেন রসুল সেনাপ্রধান থাকত, যেখানে অন্য যুদ্ধ সংগঠিত হইতো রসুল না যাইতেন অন্য একজনকে সেনাপ্রধান করে পাঠাইতেন। কিন্তু এই যুদ্ধের মধ্যে রসুল 3 জনের নাম বর্ণনা করলেন। কারণটা কি? সকলের মধ্যে একটা আলোচনা চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ বিষয়টা, যে আমি 3 জনের নাম কেন বর্ণনা করেছি। আমি 3 জনের নাম এই কারণেই বর্ণনা করেছি, আমার জানা হয়ে গেছে প্রথম সেনাপ্রধান আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি শহীদ হবেন। দ্বিতীয় সেনাপ্রধান জাফর ইবনে আবি তালেব, তিনিও শহীদ হবেন। তৃতীয় সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হবেন। রাসূল কি করলেন? আগে ওইখানে বর্ণনা করে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝতেছে, কিছু মুনাফিক সাহাবায় পিছনে গিয়ে বলতেছে, রাওয়াহা, তোমার সন্তান নাই, নতুন বিবাহ করছো, কিভাবে যাবে? কিছু সাহাবী বলতেছে যে তোমার ছোট্ট সন্তান আছে, সন্তানকে রেখে কিভাবে যাবে? এই যে মুনাফিকি শুরু হয়ে যাইতেছে। যতই পিছন থেকে তাদেরকে ইন্ধন দেখ না কেন, তারা জিহাদের প্রতি অটল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা সবাই তৈরি হও, এখন জিহাদে যেতে হবে। তোমরা সবাই যার যার থেকে বিদায় নিয়ে আসো। কিছু সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূর থেকে আসছি, আবার যাব, আবার আসব, আমরা বিদায় নিয়ে আসছি, এখন আমরা যেতে পারবো না, আমরা একবারে প্রস্তুত। আর কিছু সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সময়ের জন্য যাই, বিদায় নিয়ে চলে আসব। যাই হোক, যায়েদ ইবনে হারেসাকে বলল যে তুমি তো প্রথম এবং প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে, তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হারেসা আমার পিতা তো বেঁচে নাই, আমি তো আপনার এখানে থেকে লালিত পালিত হয়েছি, আপনি আমার পিতা, আপনি আমাকে বিদায় দেন। রসুল বিদায় দিলেন। পরে বললেন যে তুমি তোমার সন্তান, ছোট সন্তান, তার থেকে বিদায় নিয়ে আসো। রসুলের নাতি গেলেন বাসায় গিয়ে বলতেছে যে আমরা জিহাদে যাব, আমাদেরকে বিদায় দাও। বাসার থেকে বিদায় দিলেন, চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর ইবনে আবি তালেবকে বললেন যে তুমিও যাও, বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালেব হলো রসুলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। এখন তিনি বাসায় গেলেন, বাসায় গিয়ে দরজায় আঘাত করলেন। আঘাত করার পরে বলতেছে যে আপনি এত তাড়াতাড়ি কোথা থেকে আসলেন?
বলল যে আমরা জিহাদে যাব, বিদায় দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন জিহাদে যাব। এখন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী দোয়া করতেছে রসুলের, এই হাত তোলে, আসমা এর নাম, দোয়া করতেছে যে আল্লাহ যেন আপনাকে গাজী করে ফিরায়, এরকম দোয়া করতেছে। জাফর ইবনে আবি তালেব তার সন্তান দুইটাকে দুটো উরুর মধ্যে নিলেন, দুই রানে নিলেন। নেওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকিয়ে রইলেন আর চোখ দিয়ে পানি বাইর করতেছেন, চোখের পানিও অটোমেটিক পড়তেছে। জাফর ইবনে আবি তালেব বলতেছে যে বাবা আমাকে চুম্বন করো। সন্তান চুম্বন করে, সন্তানও তাকে চুম্বন করে। বিবি বলতেছে যে এত মহাব্বত, এত আদর, এত ভালোবাসা কারণ কি? জাফর বলতেছে যে মনে হয় আমি আর আসবো না, আমি শহীদ হয়ে যাব, এজন্য শেষ দেখা, শেষ ইচ্ছা, শেষ তামান্না আমি আমার সন্তানদের সাথে বিনিময় করে বিদায় হয়ে যেতেছি। অনেকক্ষণ আদর করলেন, ভালোবাসলেন। এক পর্যায়ে গিয়ে বলতেছে যে তুমি আমাকে বিদায় দাও। বিদায় দিতেছেন, কান্না করতেছেন। জাফর ইবনে আবি তালিব যাইতেছেন জিহাদের ময়দানে। এক পর্যায়ে যখন নাকি ঘর থেকে বাইরে হয়ে গেলেন, যখন নাকি যাইতেছেন, তখন বাচ্চাগুলো পিছন থেকে আবি আবি বলে ডাকতেছে, হে আমার পিতা, হে আমার পিতা, হে আমার পিতা, জোরে জোরে আবি আবি বলে ডাকতেছে। জাফর ইবনে আবি তালেব মনে মনে চিন্তা করতেছে যদি পিছনের দিকে তাকাই মমতা চলে আসবে, যদি পিছনের দিকে তাকাই জিহাদ কিভাবে করব, মনে মনে খুব চিন্তা করতেছে। বাচ্চা পিছন থেকে জোরে জোরে ডাকতেছে, খুব জোরে জোরে ডাকতেছে। তারপরে জাফর ইবনে আবি তালেব অনেক চিন্তা করার পরে সে পিছনের দিকে একটা মুহূর্তের জন্যও তাকান নাই। দেখেন ইমান কোন জায়গায়, যে পিছনের দিকে তাকায়, তাকানোর পরে একটু দূর থেকে তাকে দেখবে, দূর থেকে মহব্বত, দূর থেকে ভালোবাসা, দূর থেকে প্রেম বিনিময় করবে, এটা পর্যন্ত করেন নাই। যদি না জিহাদের কোনো সমস্যা হয়ে যায়, যদি না যুদ্ধের ময়দানে আমার সন্তানের ভালোবাসা লালন অন্তরের মধ্যে চলে আসে, তাহলে তো আমি যুদ্ধ করব না, আবার জিহাদের ময়দান থেকে চলে আসব। এই কারণে সে পিছনের দিকে তাকান নাই, আবি আবি করে সন্তান ডাকতেছে। জাফর ইবনে আবি তালেব চলে গেলেন। রসুল বলেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিদায় নিয়ে আসো। অথচ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবাহ হয়েছে জোহরের সময়, জোহরের সময় বিবাহ হয়েছে। জোহরের পরে সংবাদ আসছে যে রাওয়াহা জিহাদ করতে হবে, রসুল ডাকছে মদিনায় যাওয়ার জন্য। জোহরের পরে চলে গেছে, যাওয়ার পরেই সেনাপ্রধান বানিয়ে দিস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে আসলাম, মনে করছিলাম যে আমি অন্য সৈন্য হিসেবে থাকবো, আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব চুপ করে বসে রইলেন। রসুল বললেন যাও। রাওয়াহা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যে আমার যদি ভালোবাসা প্রেম জন্মায় তার সাথে, তাহলে আমার খুব কষ্ট হবে, আমি যাব না। রসুল বলেন তার হক আছে, নতুন বিবাহ, তুমি যাও, তার সাথে শেষ দেখা করে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে গেলেন, দরজায় এরকম আঘাত করলেন। আঘাত করার পরে পিছন থেকে বাইরে থেকে দরজার লক লাগিয়ে দিলেন। লাগিয়ে বলতেছে যে দরজা খোলা যাবে না, চেহারা দেখা যাবে না, আমি তোমার চেহারা দেখব, তুমি আমার চেহারা দেখবে, এই লেনদেন করা যাবে না। দরজার সামনে আসো, দরজার মধ্যে তোমার কান দাও, আমি কথা বলি, এতটুকু শোনো, আমি চিরবিদায় হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে যে রসুল বলছেন আমাকে যুদ্ধ করার জন্য, আমি তাবুকের যুদ্ধে যাব, তুমি আমাকে শেষ বিদায় দাও, আমিও তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও।
ভিতর থেকে স্ত্রী বলতেছে যে আমি তো আপনাকে চিনি না, বা আমি আপনাকে ওইভাবে দেখি নাই। আপনি তো আমাকে দেখছেন, কিন্তু আমি তো ওইভাবে দেখি নাই। আপনি ভিতরে আসেন, আমি আপনাকে দেখি, চিনি, যাতে করে জান্নাতে আমরা একসাথে থাকতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে এ সুযোগ নাই, আমি ভিতরে যাব, আমি দেখব তোমাকে, তুমি দেখবা আমাকে, এ সুযোগ এখন নাই। যদি তুমি জান্নাতি হও আর আমি যদি জান্নাতে যেতেই পারি, তাহলে আমাদের জান্নাতে দেখা হবে, আমাদের উভয়ের মধ্যে পরিচয় রব নিজেই করে দিবে। এই একই এই বিশ্বাস রেখে দুজনে এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন জিহাদের ময়দানে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামের জন্য দোয়া করলেন। রাসূল বলেন, যাও তোমরা তাবুকে যাও, যুদ্ধ গ্রহণ করবে, সবাই সুন্দরভাবে তোমরা যুদ্ধ পরিচালনা করবে। বিদায় দিয়ে দিলেন, সবাই চলে গেল, রাসূলও চলে আসলেন। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে মনে মনে ভাবছে, ভেবে কিছু সাহাবাই কেরামকে বলতেছে যে আমি তো অনেক তেজস্বী ঘোড়া দৌড়ের মধ্যে, আমি অনেক পারি, তোমরা যাও, আমি একদিন বা 2 দিন পরে আসতেছি। আমি যদি 2 দিন পরে যাই, আমি তারপরও তোমাদেরকে গিয়ে ধরতে পারবো, কারণ সবাই জানে সে অনেক জোরে স্পিরিটে সে ঘোড়া চালাইতে পারে। তো সাহাবাই কেরাম বলতেছে ঠিক আছে, তুমি 2 দিন পরে আসো, সমস্যা নাই। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে আসলেন। তার একদিন পরে জুমার নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় দেখতেছে যে সাহাবাই কেরাম বসে আছে। রাসূল খুতবার পরে তার সাথে কথা বলতেছেন। সে বলে, লাস্তু মুনাফিকিন ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে মুনাফিক নয়, আমি যাব, জিহাদের ময়দানে যাব। আপনি মনে করতে পারেন যে আমি মুনাফিকি করলাম, না আমি মুনাফিক না, আমি জিহাদের ময়দানে যাব। আপনিও জানেন, সব সাহাবাই কেরাম জানে যে আমি অনেক ঘোড়া দৌড়ে পারদর্শী, আমি তাদেরকে গিয়ে ধরতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে শোনো, তারা 2 দিন বা 1 দিন আগে জিহাদের ময়দানে অংশগ্রহণ করছে বা জিহাদের জন্য তারা বের হয়ে গেছে। তাদের মধ্যে তোমার মধ্যে পার্থক্য হলো 500 বছরের রাস্তা। তার মানে তারা তোমার থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে তারাও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাওয়া ঠিক, কিন্তু তারা তোমার 500 বছর আগে জান্নাতে যাবে, তোমরা 500 বছর পরে জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতেছেন। এই কাদাটা সে জিহাদের ময়দানে গিয়েও কাঁদছেন। জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিন্তা করতেছে যে রাসূল বলছেন 500 বছর পরে আমি জান্নাতে যাব, আমার অবস্থা যেন কি হয়। ওইখানে গিয়েও সে কাঁদতেছেন। সাহাবাই কেরাম বলতেছে, এই চিন্তা করে তোমার কাঁদার সময় নেই, তুমি সামনে যাও, কিছুক্ষণ পরেই তুমি সেনাপ্রধান হবে, তুমি সামনে অগ্রসর হও। তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সামনে অগ্রসর হলেন। যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে দেখতেছেন যে মুসলমানের সংখ্যা হলো 3000, তাদের সংখ্যা 1 লক্ষ। মুসলমানের সংখ্যা 3000, তাদের সংখ্যা 1 লক্ষ। এখন ভাবতেছে যে যুদ্ধ করবে কি করবে না, যুদ্ধ চলবে কি চলবে না, পরামর্শ করতেছে সব সাহাবাই কেরাম। দেখতেছে যে অবস্থা খুব ভয়াবহ, তাদের সংখ্যা বেশি, সাহাবাই কেরামের হাতে ওই পরিমাণ অস্ত্রও নাই, কিছু নাই, তাদের সব কিছু আছে, কারণ তারা তৎকালীন সময়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল। এখন যেরকম আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ওই রাষ্ট্র যদি চায় আমাদের বাংলাদেশকে 10 মিনিটে শেষ করতে পারে। কি বলেন? 10 মিনিট আমরা তাদের সাথে দাঁড়াবো না, আমাদের রাষ্ট্র 10 মিনিট তাদের সাথে দাঁড়াবো না। ঠিক এমনই শক্তি ছিল তৎকালীন সময়। প্রমুখ সৈন্য যারা আছে তারা সবাই এরকম ক্ষমতাসীন হয়ে আসছে। মুসলমান দেখেই কিছু কিছু মুসলমান বলতেছে সাহাবাই কেরাম, না যুদ্ধ করা যাবে না, আমাদের সংখ্যা কম, যুদ্ধ করা যাবে না, আমাদের অস্ত্র কম।
বিভিন্ন কথা বিভিন্ন সাহাবাইকেরা বলতেছে, মজমার মধ্যে হট্টগোল লেগে গেছে। এক পর্যায়ে গিয়ে সেনাপ্রধান যারা ছিল তারা বলতেছে, তারা একজন দাঁড়িয়ে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন যুদ্ধ করার জন্য। এক এক করে তিনজনের নাম ঘোষণা করেছেন, তার মানে এই যুদ্ধ সংগঠিত হবে, আমরা এই ময়দানে শহীদি মর্যাদা লাভ করব, এটাই সিদ্ধান্ত। মুসলমানের সংখ্যা 10 জন হোক, 2000 হোক, 5000 হোক, যতজন হোক না কেন, তাদের সংখ্যা যত বেশি হোক না কেন আমরা যুদ্ধ করব। এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হয়ে গেল যুদ্ধের। সিদ্ধান্ত হওয়ার পরে তার পরের দিন কাফের এবং সাহাবাই কেরাম যুদ্ধের মধ্যে নেমে গেল। যুদ্ধের নিয়ম হলো যত কৌশল অবলম্বন করে সৈন্যকে গাফেল করা যায়, যত কৌশল অবলম্বন করে মানুষকে অন্য দিকে নিয়ে এই জিহাদ করা যায়, আঘাত করা যায়, এটা হলো যুদ্ধের অনেক কৌশল। যেমন 1 নম্বর কৌশল হলো যুদ্ধের পাশে দিয়ে আপনার উলঙ্গ নারী দাঁড় করে রাখবে, ওইখানে নারীরা নাচবে, মানুষ দেখবে, ওইখানে আকৃষ্ট হবে, তারা আর যুদ্ধ করবে না। যুদ্ধের কৌশল হলো শক্ত জায়গায় তারা যুদ্ধ করবে, নরম জায়গায় যাবে না। যুদ্ধের কৌশল হলো প্রথম দেখাতেই আমি একবার তীরান্দাজ সামনে নেব, দ্বিতীয়বার বল্লমদার সামনে নেব, তৃতীয়বার আবার এই তরবারির হাতিয়ার আমি সামনে নেব। তার মানে যারা প্রতিপক্ষ শত্রু আছে তারা দেখে বুঝবে যে না, তাদের অনেকগুলো কি আছে, দল আছে, তাদের মধ্যে তীরান্দাজ আছে, বল্লম আছে, তলোয়ার আছে, তাদের মধ্যে উটওয়ালা লোক অনেক আছে, তাদের মধ্যে ঘোড়াওয়ালা লোক অনেক আছে, তাদের মধ্যে খচ্চরওয়ালা লোক অনেক আছে। যুদ্ধের কৌশল হলো এক একজনের মাথায় এক একজনের টুপি পরানো হতো, যাতে করে বুঝতো এখানে অনেক মানুষ। বিভিন্ন কৌশল লেখা আছে ইতিহাসের মধ্যে। তো এরকমভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু চলতেছে। আরও মজার কথা কি জানেন, এই যে যুদ্ধ চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে যুদ্ধের পুরো দৃশ্য দেখতেছে। তখন রাস্তার দূরত্ব হলো 3000 কিলোমিটার। এখনও তো ওই রাস্তায় আছে, এখনও ওই রাস্তায় আছে। 3000 কিলোমিটার দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট যুদ্ধের পুরো নমুনা দেখতেছে, পুরো নমুনা দেখতেছে। রাসূল এখান থেকে বসে দেখতেছে যে যুদ্ধ কারা করতেছে, কিভাবে করতেছে, সেনাপ্রধানের দায়িত্ব কে পালন করতেছে, সব দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে যুদ্ধ করতেছে। প্রথম প্রধান সেনাপ্রধান যিনি যায়েদ ইবনে হারেসা, তিনি চলতেছে, যুদ্ধ করতেছে, হঠাৎ করে তিনাকে শহীদ করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যার সাথে আমার তায়েফের সম্পর্ক, যার পিঠের মধ্যে এতগুলো আঘাত ছিল, যাকে আমি খাওয়াই দিতাম, যে আমাকে খাওয়াই দিত, যার রক্তের সাথে আমার সম্পর্ক না থাকলো, যার শরীরের সাথে আমার সম্পর্ক, যার চেহারার সাথে আমার সম্পর্ক, যার সাথে আমি থাকতাম, ঘুমাইতাম, আমার সেই পালক পুত্র এই মুহূর্তে শাহাদাত মর্যাদা লাভ করছে। এজন্য আমি কাঁদতেছি, তাকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছে, কোথায় আছে জাফর, তুমি সেই ইসলামের ঝান্ডা হাতে নাও। ঠিক তাৎক্ষণিকভাবে জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা হাতে নিল। জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে। ঠিক এমন সময় জাফর এক হাতে তরবারি, আরেক হাতে ইসলামের পতাকা। আর সবারই টার্গেট থাকে যিনি সেনাপ্রধান হবে, তিনার হাত যদি কাটতে পারে, তিনাকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে, তিনাকে যদি হত্যা করতে পারে, পতাকা নিচে পড়ে যাবে। পতাকা যদি অনেক সময় নিচে থাকে, তাহলে যাদের পতাকার নিচে থাকবে তারা পরাজয় বরণ করলো, যাদের পতাকা উপরে থাকবে তারা বিজয় লাভ করলো। এটা নিয়ম। এজন্য সবাই চায় সেনাপ্রধানকে আগে মারতে,
আর সেনাপ্রধানই সবার সামনে থাকে পতাকা নিয়ে। এক হাতে তার তরবারি, আরেক হাতে পতাকা, ইসলামের ঝান্ডা। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। জাফরের আঘাত করছে জাফরের এক হাতে, গত জুমায় বলেছিলাম। জাফরের এক হাতে আঘাত করার পর জাফর ইবনে আবি তালেব অন্য হাতে পতাকা নিছে, দ্বিতীয় হাতেও আঘাত করছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে এই দুই হাতের এই দুই উরুর মাধ্যমে জাফর এভাবে ধরছে, ধরে পতাকা উপরে রাখছে। আর কোনো কোনো বর্ণনা পাওয়া যায় জাফর তার মুখ দিয়ে কামড় দিয়ে পতাকাকে উপরে রাখছে। আবার আর দুই একটা কিঞ্চিত বর্ণনায় পাওয়া যায় জাফর দুই হাঁটু দিয়ে পতাকাকে উপরে রাখছে। এই যে পতাকা উপরে রাখছে, রাখার পরে যুদ্ধ চলতেছে, পতাকা কিন্তু এখনো উপরে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতেছে যে জাফরের অবস্থা এমন, দূর থেকে রাওয়াহা দৌড়ে আসতেছে। জাফর ইবনে আবি তালেবকে এক পর্যায়ে তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল, দেহ থেকে কল্লাকে আলাদা করে দিল। পতাকা কিন্তু উড্ডীন। কাফেরা জনগোষ্ঠীর চেষ্টা করতেছে পতাকা তার মুখ থেকে খোলার জন্য, খুলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর শাহাদাত মর্যাদা লাভ করছে, তুমি দৌড়ে যাও, দৌড়ে গিয়ে তুমি পতাকা ধরো। সব সাহাবায়ে কেরামকে বলতেছে, উপস্থিত মদিনায় যারা ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে গিয়ে জাফরের মুখে যে জান্ডা ছিল ধরলো, ধরার পরে টানতেছে, খুলতেছে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফরের কানে গিয়ে বলতেছে, হে জাফর ইবনে আবি তালেব, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার ভাই, আমি তৃতীয় সেনাপ্রধান, আমি চলে আসছি, পতাকা ধরছি, তুমি খুলে দাও। বর্ণনা হয় ইতিহাসের মধ্যে এই কথা বলার সাথে সাথে জাফর ইবনে আবি তালেব তার মুখ খুলে দিলেন, পতাকা তার হাতে নিলেন। ইতিহাস, এগুলো হলো ঈমান। জাফর ইবনে আবি তালেবের এই অবস্থা দেখলো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কারণটা কি? তোমরা জানো ইতিহাস কি? বলে কি? বলে ইতিহাস হলো এই, যখন নাকি জাফর ইবনে আবি তালেবের দুটো হাত দ্বিখণ্ডিত করা দেয় দেহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত থেকে দুটি পাখা সাথে সাথে পাঠায়। পাঠানোর পরে এই যে দুটো হাত কাটছে ওই জায়গার মধ্যে দুটো ডানা লাগায়, লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদের ময়দান থেকে সোজা ওই পাখার মাধ্যমে জান্নাতে পৌঁছায় দেয়। ইতিহাস বর্ণনা করা হয়, তার নাম পরে দেওয়া হয় তৈয়ার, এজন্য বলা হয় জাফর ইবনে তৈয়ার। তৈয়ার মানে পাখি, উড়ন্ত পাখি। জাফর তৈয়ার জান্নাতে সোজা, সে নিজে ডানা দিয়ে, জান্নাতের ডানা দিয়ে সে কোথায় চলে গেছে? জান্নাতের মধ্যে চলে গেছে। তারপরে যুদ্ধ শুরু হইতেছে, যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছে, তুমুলভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ চলতেছে। ঠিক তাকে এক পর্যায়ে গিয়ে শহীদ করে দিল। রাওয়াহা যুদ্ধ করার সময় জাফরের বর্ণনা অথবা রাওয়াহার বর্ণনা ইতিহাসে পাওয়া যায়, জাফরের ইতিহাসে পাওয়া যায় সে এক পর্যায়ে গিয়ে তার ঘোড়ার পায়ের মধ্যে অনেক আঘাত করছে, তার ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে এই কারণে যাতে করে সে শহীদ হয়ে গেলে তার ঘোড়াটা কাফেররা নিয়ে আবার যুদ্ধ করতে না পারে। আরেকটা বর্ণনা পাওয়া যায় সে এই কারণে আঘাত করছে যাতে করে সে পিছনে না হটে। তার সন্তানের মহব্বত তার অন্তরের মধ্যে আছে, ওই সন্তানের মহব্বতের অবস্থা দেখে সে যেন পিছনে না হটে, এজন্য সে নিজেই তার ঘোড়ার আঘাত করে একটা পা কেটে দেয়। জাফরের ইতিহাসে পাওয়া যায় 7 থেকে 76টা আঘাত তার পিছনে ছিল, সামনে ছিল। কেউ বলেন 60টা আঘাত ছিল, কেউ বলেন 32টা আঘাত ছিল, কেউ বলেন 66টা আঘাত ছিল। এরকমভাবে
কয়েকটা বর্ণনা পাওয়া যায় জাফর তৈয়ারের আঘাত শরীরের মধ্যে 7 থেকে প্রায় 76টা মতন আঘাত তার শরীরের মধ্যে ছিল, জখম ছিল। তারপরও সে কী করছে? জেহাদ করছে, জেহাদ যুদ্ধে তারপরও সে ছিল। সে চাইলে তৎকালীন সময় পারত যে আমি তো কিছুক্ষণ পরেই আমার জীবন চলে যাবে, আমি অন্য একজনকে দিয়ে আমি চলে যাই, বা অন্য একজন সাহাবীকে দিয়ে আমি চলে যাই। পারতো না? এটা পারতো। অনেক সাহাবাই কেরাম আছে, মাত্র 12 জন সাহাবাই কেরাম এই শাহাদাত লাভ করছেন, শুধুমাত্র 12 জন। তো এখানে অনেক সাহাবাই কেরাম আছে, সে তো জানতেছে তার জীবন চলে যাবে, সে তো চাইলে পারতো, গেছে তারা, যায় নাই তো। এই যে যাওয়া না যাওয়া, এটাই তো ঈমান। সে যদি চলে যায় মুনাফিক, যদি চলে যায় জাহান্নামী, সে জানে আমি চলে গেলেই মুনাফিক হব, চলে গেলেই আমি জাহান্নামী হব, জানে। জানার কারণে যুদ্ধের ময়দানে জান উৎসর্গ করে দিতেছে হাসি মুখে, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এলাকার মহব্বত পর্যন্ত অন্তরে রাখে নাই, ত্যাগ করে জান বাজি রেখে সে যাইতেছে জিহাদ করার জন্য। এরকমভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইতিহাস তাকেও শেষ করে দেওয়া হয়। তারপরেই 4র্থ সেনাপ্রধান, ওইখানে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 4র্থ সেনাপ্রধান কে হবে। বলা হয় 4র্থ সেনাপ্রধান হবে খালেদ ইবনে ওয়ালিদ। খালেদ ইবনে ওয়ালিদ মাত্র নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে এসে বলতেছে যে প্রথমেই কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখনই যুদ্ধ। তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। অনেক বিচক্ষণ ছিলেন, শক্তিশালী ছিলেন, তাকে পরামর্শের আলোকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। খালেদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতেছে, যুদ্ধে চলমান অবস্থায় প্রথম তরবারি ভেঙে যায়, দ্বিতীয় তরবারি দেয়, দ্বিতীয় তরবারি ভেঙে যায়, তৃতীয় তরবারি দেয়, তৃতীয় তরবারি ভেঙে যায়, 4র্থ তরবারি দেয়। এরকমভাবে বর্ণনা আছে 1 থেকে শুরু করে 9টি তরবারির মাধ্যমে খালেদ ইবনে ওয়ালিদ জিহাদ করে। 9টি তরবারির মাধ্যমে খালেদ ইবনে ওয়ালিদ জিহাদ করে। 10ম তরবারি যখন হাতে নেয় তখন দেখতেছে যে মুসলমানের সাথে আর পারা যাবে না। এই পরিমাণ শক্তি তার একজন ব্যক্তির মধ্যে, আমরা মনে হয় যত লক্ষ মানুষ আসি না কেন তাদের সাথে পারবো না। খালেদ ইবনে ওয়ালিদের অবস্থা দেখে কাফের আস্তে 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 পিছনে হটতে শুরু করে। কেউ কেউ বর্ণনা হয় খালেদ ইবনে ওয়ালিদের এক আঘাতে 2 থেকে 3 জন কাফের শেষ। এবার মনে করেন কি পরিমাণ শক্তি। খালেদ ইবনে ওয়ালিদকে রবের পক্ষ থেকে ঘোষণা আসছে যে সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। খালেদ ইবনে ওয়ালিদকে বলা হয় তোমার ফুল বডি হলো আল্লাহর তরবারি, তুমি পুরোটা বডির মাধ্যমে ইসলামের জন্য উৎসর্গ করে দিছো বা জিহাদ করছো, তোমার নাম সাইফুল্লাহ। এই তাবুকের যুদ্ধের মধ্যে তার নাম উপাধি দেওয়া হয় কি সাইফুল্লাহ। জাফরের নাম উপাধি দেওয়া হয় তৈয়ার। এই উপাধির মাধ্যমে তারা জান্নাতে চলে যায়। খালেদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে 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 এক পর্যায়ে গিয়ে মুসলমান বিজয় লাভ করে। 12 জন সাহাবায়ে কেরাম শাহাদাত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদদ দেয় এবং বিভিন্ন মাধ্যমে মুসলমানের বিজয় চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে এই দৃশ্য দেখছেন আর সাহাবীর জন্য দোয়া করছেন। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস, কিন্তু যুদ্ধের ময়দানে এরকম বিরল ইতিহাস আর কোনো যুদ্ধ হয় না। ইসলামের ইতিহাসে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে মানে সংখ্যার দিক দিয়ে এত বেশি, এবং আগ থেকেই জানবে যে তারা শহীদ হবে এবং তাদের যাওয়া, জেহাদ করা, শহীদ হওয়া, এরকম আগ থেকে সব কিছু পরিকল্পিত, এটা কোনো যুদ্ধের মধ্যে হয় না। আর সাহাবাই কেরাম কেমন সাহাবা যে তারা জানতো যে আমি যদি যাই এখানে আমি শহীদ হব, আমি যদি যাই এখানে আমার জান চলে যাবে। জানার পরেও
সবার থেকে বিদায় নিয়ে তারা ইসলামের জন্য যান উৎসর্গ করে দিয়েছেন। এটা হলো প্রকৃত জেহাদ। জন্য রব বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মানুষ যদি জেহাদ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই মানুষের ইহকাল শান্তি, পরকালেও তার শান্তি রয়েছে। এবং তারা এই অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, গলা আলাদা অবস্থায়, যেইভাবে শহীদ হয়েছে ওই অবস্থায় হাশরের মাঠে উঠবে এবং দুটো হাশরের মাঠকে সাক্ষী রেখে বলবে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের জন্য তোমরা কি করো, জীবন দাও। ইসলামের জন্য জীবন দিয়েছে তার মানে যে যুদ্ধ হলেই আমরা যাব, এই আবার নবীজি আসবে, আবার ডাক দেবে, আবার যাব, এরকম না। দেশের জন্য যদি কোনো মানুষ জান দেয়, জীবন দেয়, তাদেরও ঠিক একই মর্যাদা থাকবে। রাষ্ট্রের জন্য জীবন দিলে একই মর্যাদা থাকবে, ইসলামের জন্যও জীবন দিলে একই মর্যাদা থাকবে। যেমন এখন দেখা যায় জেলখানার মধ্যে ফারাবি একজন মুজাহিদ, সে এখনও বন্দী আছে, তাকে এখনও ছাড়তেছে না এই এবং ইসকনের ফান্দে পড়ে, বা তাদের কথা এখনও তাকে ছাড়তেছে না, সে এখন জেলে আছে। সে যদি মৃত্যুবরণ করে সেও কি এই মানের এই পরিমাণের জেহাদ এবং সব সেও পাবে। এবং দেশের জন্য যেমন 2077 থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে এবং রাষ্ট্রের জন্য জীবন দিছে, তাদেরও এই ফজিলত, তাদেরও জেহাদের ফজিলত। যদি কোনো ব্যানারের জন্য জীবন দেয়, যদি কোনো দলের জন্য জীবন দেয়, তাদের এই ফজিলত না। যারাই জীবন দিছে তাদের ঈমান যদি থাকে ইসলামের জন্য। যেমন শাপলার জীবন দেওয়ার ইতিহাস কি ছিল, যে আগের স্বৈরাচার তার যে নীতিমালা ছিল, বা এই নাস্তিক ব্লগার যারা ছিল তাদের যে নীতিমালা ছিল, এগুলো যাতে করে মাইনাস হয়, এগুলো যাতে রাষ্ট্রে না আসে, এজন্য তারা জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে, তাদের একই ফজিলত। এজন্য যুগ যুগ ধরে যুদ্ধ হবে, জিহাদ হবে, আমাদের তামান্না রাখতে হবে আল্লাহ যাতে করে আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, এই তামান্না রাখতে হবে। সবার এই তামান্না রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় গোটা জীবনে যত মুনাজাত করছেন, অধিকাংশ মুনাজাতের ইতিহাস এমন ছিল, রাসূল বলছেন, হে আল্লাহ, শাহাদাতের পেয়ালা পান করে আপনি আমাকে কি করেন, জীবন দেন, শাহাদাতের পেয়ালা পান করে জীবন দেন। সাহাবীদের ইতিহাস এমন ছিল। গোটা রাসূল নবীদের দোয়ার মাধ্যমে, দোয়াতে এই ইতিহাস ছিল, তারা এরকম দোয়া করতেন, হে আল্লাহ, জেহাদের প্রান্তরে গিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক দেন, জেহাদি অবস্থায়, মুজাহিদ অবস্থায় যাতে করে মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক দেন, এই দোয়াটা ছিল। এজন্য আমাদেরও ওই দোয়া বেশি বেশি করে করতে হবে।